সবকিছু মিলিয়ে মনে করেন একটা পাগলামি না থাকলে তো সম্ভব না এদিকে আসা, নিজের ইচ্ছা বা নিজের জোর জবরদস্তির কারণেই এখানে আসা আর কি। এই সেক্টরে কম্পিটিশন গার্মেন্টস সেক্টরের তুলনায় 80% কম। যাওয়ার কথা ছিল গার্মেন্টস শিল্পে, আমি সেখান থেকে আসছি লেদার টেকনোলজিতে বা লেদার ইন্ডাস্ট্রিতে। লেদার নিয়ে আমার ইন্টারেস্ট স্টুডেন্ট অবস্থা থেকেই ছিল, ফ্যাশন ডিজাইনিং এ পড়ালেখা শেষ করছি। শুরু থেকেই গার্মেন্টস এর পাশাপাশি আমার ইচ্ছা ছিল লেদার নিয়ে কাজ করার, তো সেখান থেকেই শখের বসে এই ইন্ডাস্ট্রিতে আসা। এখানে আমরা বিভিন্ন টাইপস অফ লেদার গুডস বানাই, মানে শুজ আইটেম বাদে, ফুটওয়্যার বাদে যত টাইপের লেদার গুডস আছে সবই এখানে মেক করা হয়। মেইনলি ফোকাস আছে ধরেন আপনার মানি ব্যাগ, বেল্ট, বিভিন্ন টাইপসের ব্যাগস, যেমন লেডিস ব্যাগ, তারপরে মেসেঞ্জার ব্যাগ, অফিস ব্যাগ, তারপরে আপনার ট্রাভেল ব্যাগ, মানে এভরি কাইন্ডস অফ ব্যাগস মেক হেয়ার। কর্পোরেট গিফটস এর জন্য আমরা ধরেন এখানে কর্পোরেট গিফটস এর জন্য আপনার মেইনলি ছোট ছোট কার্ড হোল্ডার, মানি ব্যাগ, তারপরে আপনার ফাইল ফোল্ডার, এগুলাই বেশি চলে। পাশাপাশি আপনার সব ধরনের ব্যাগসও অনেক জায়গায় কর্পোরেট আইটেমে চলে, বিশেষ করে যেগুলো অফিস ব্যাগ আছে এইগুলো বেশি চলে কর্পোরেট আইটেমের জন্য। ক্যাপাসিটি আমার এখানে পার মান্থ 8 to 10,000। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ক্যাপাসিটি আছে, আর পার ডে যদি আপনি হিসেব করেন তাহলে হচ্ছে যে 400-500 ক্যাপাসিটি আছে। 400-500 ধরেন আপনার মানি ব্যাগ বানানো যাবে 400 to 500 অ্যান্ড বড় ব্যাগ বানানো যাবে। ওয়ার্কার আমি প্রথমে তো শুরু করছি নিজের বাসায় নিজেই, আমার এক ফ্রেন্ড ছিল, 2 জন মিলে শুরু করছি। এখন পরে এখানে ফ্যাক্টরি যখন দিই তখন প্রাথমিকভাবে 4 জন ছিল ওয়ার্কার, এখন বর্তমানে আমার এখানে 20 জন ওয়ার্কার আছে এবং আস্তে ধীরে ওয়ার্কার আরো বাড়বে কাজের পরিমাপ অনুযায়ী। আমি প্রাথমিক দিকে কাজ শেখার জন্য ধরেন 300 ফুট লেদার কিনছি, ওখান থেকে আমি যতগুলো প্রোডাক্ট মেক করছি তাতে হচ্ছে যে 1-150 ফুট লেদার আমার মানে ইউজ হয়েছে, আর বাদ বাকি 150 ফুট লেদার আমার মানে ওয়েস্টেজ হয়েছে। এটা তো কাজ শিখতে গেলে হবে। ব্যাগ ফিটিং করতে গেলে অনেক রকমের আপনার প্রসিডিউর মেনটেন করা লাগে, যেমন হচ্ছে যে এই যে পেস্টিং, এটার ফেব্রিকে কোনো কাজ নাই, কিন্তু এই যে এই পেস্টিং ছাড়া লেদারের কাজ করা পসিবলই না। তো এইটা ধরেন ফ্যামিলি থেকে অবশ্য পরে সাপোর্ট করছে, কিন্তু প্রাথমিক দিকে তো ফ্যামিলি থেকে অনেকটা মানে চায় না যে ওইদিকে একটা ধরেন গার্মেন্টস একটা ভালো ব্যাকগ্রাউন্ড, মানে ভালো ফিউচার আছে, সেই ফিউচার ছেড়ে আমি এখানে আসছি। আমরা প্রায় 1 মাস 2 মাস কাজ করার পর যে আমাদের কাজের ভিতর পারফেকশন আসছে, তখন আমরা যে প্যাটার্নই করছি সেটাই ওকে আছে। আমাদের পেজের নাম ছিল অ্যাশ লেদার গুডস, এটা আমাদের অনেক শুরুর সময়কার পেজ। তো ওখানে আমরা আমাদের ব্যাগগুলো আর কি প্রমোট করি, কোনো প্রকার আপনার মানে স্পন্স বা বুস্টিং ছাড়াই। আমরা ওখান থেকে আরও বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুক পেজ গ্রুপ, ওখানে পোস্ট করে আমরা বেশ কিছু ব্যাগ ওখানে সেল দিই। প্রাথমিক দিকে আমরা যে একটা ফার্স্ট যে মেসেঞ্জার ব্যাগটা বানাইছি ওইটা আমাদের 2 জনের সময় লাগছে 7 to 9 ডেজ। মূলত বাংলাদেশে গার্মেন্টস শিল্প তো অনেক দূর এগিয়ে গেছে এবং গার্মেন্টস শিল্পে হিউজ কম্পিটিশন। ম্যাক্সিমাম যাদের টাকা পয়সা আছে তারা এই সেক্টরে ইনভেস্ট করছে, ওই তুলনায় আপনার লেদার ইন্ডাস্ট্রি বাংলাদেশে এখন অনেকটা পিছিয়ে আছে। ইভেন এই ইন্ডাস্ট্রিতে যে পরিমাণে গ্রো করা পসিবল, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ওই পরিমাণে গ্রো করাটা পসিবল, কিন্তু অনেক সময় সাপেক্ষ বিষয়। এই সেক্টরে যারা আছে, মানে এটা আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, কিন্তু ম্যাক্সিমামই আন্ডার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা মানে খুবই কম, সবাই হাতে কলমে শিক্ষা নিয়ে এই সেক্টরে আছে। তো যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে বা শিক্ষিত পার্সনরা যদি এই সেক্টরে বেশি পরিমাণে আসা শুরু করে তাহলে এই সেক্টরটা আরো এগিয়ে যাবে, গ্রো করবে।